হ্যালো বন্ধুরা, আমি বাবলি ঘোষ। আবারও চলে এলাম আজকে পুজো শপিং করতে এই নকশালবাড়ি বাবুপাড়া কসমো বাজারে। এই বাজারে চলে আসলাম আজ প্রথম। এই যে চলে আসতেছি, ভিতরে যাচ্ছি এখন। এখানে ভিতরে গিয়ে দেখি কি কি পাওয়া যায় এই কসমো বাজারে। এই বাজারটা নতুন খুলেছে, 20-25 দিন হলো এই বাজারটা ওপেনিং হয়েছে। তো এখানে আসলাম, দেখি কি কি পাওয়া যায় এখানে। আজকে প্রথমে আসলাম। ভিড় তো ভালোই আছে দেখছি, জামা কাপড় কালেকশনও দেখছি মোটামুটি তো ভালোই দেখছি আছে। অনেক কিছুই, দেখা যাক কি কি কেনা যায় এখান থেকে। তো তোমরা দেখো, ব্লগটা স্কিপ না করে দেখো। দেখো কালেকশন গুলো কিন্তু অনেকগুলোই আছে। আর আমার ছেলে তো ক্যামেরাম্যান হয়ে গেছে। এই যে দেখছো কিভাবে ব্লগ করছে ওই। বাচ্চাদের ছোট ছোট প্যান্টও আছে, হাফ প্যান্ট। অনেক কিছু কালেকশন আছে, আবার দেখছি যত ভিতরে যাচ্ছি ততই জিনিসপত্র ভরে আছে দেখছি। ভালোই সুন্দর। তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর নকশালবাড়ির আশেপাশে যদি কোনো বন্ধু বান্ধব থেকে থাকে তো অবশ্যই এই কসমো বাজারে আসবে। কসমো বাজারে কালেকশন মোটামুটি ভালোই দেখছি, ভালোই লাগছে। এই যে এখানে জিন্স প্যান্ট দেখতে আসলাম ছেলের জন্য। দেখাচ্ছি খুলে খুলে, কিন্তু তোমার দাদা ভাইয়ের পছন্দ হচ্ছে না। এখানে কোমর বড়, পা ঢোলা, তো এগুলো মোটা মানুষের, মোটা বাচ্চার জন্য ঠিক আছে। তো আমার ছেলে তো পাতলা পাতলা, ওর তো কোমরই হবে না। হ্যাঁ, সেই জন্য এখান থেকে আর এই জিন্স কেনাকাটি করলাম না, দেখলাম কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। তারপর চলে গেলাম টি শার্ট কেনার জন্য। দেখছি সেদিকে গিয়ে টি শার্ট গুলো ভালোই কালেকশন আছে। এই যে এই টি শার্টটা নেওয়া হয়েছে, সাদা হোয়াইট কালার যেটা দেখছো প্রথমে। এই যে হ্যাঁ, এই তিনটা সেখান থেকে কেনাকাটি করলাম ছেলের জন্য। এই যে এই হোয়াইট, আর ওই দুটো হাতে আছে ওগুলো। আর এই পাঞ্জাবি গুলো বললাম ছেলেকে নিতে, না মা আমি এগুলো পরি না, আমি এগুলো পরবো না, নেবো না। ওর তো আছে, ভালোই লাগছিল, ওই বাচ্চাদের ছোট ছোট ড্রেস গুলো ভালোই লাগে। ওরা আছে কিন্তু ও পরতে চায় না। আর আমার অভ্যাস কি, এই যে মার্কেটে ঢুকলেই বাচ্চাদের জামা কাপড় দেখবো, মেয়েদের, এগুলোই আমার আগে দেখি আর পছন্দও হয়, ভালো লাগে, কি সুন্দর সুন্দর। দুজনেই মন খারাপ করে দেবো, দেখবো আর মন খারাপ করব। কেন কি আমাদের তো ছেলে, আর আমার মেয়ের জামা কাপড় খুব পছন্দ হয়, নানা রকম ডিজাইন, নানা রকমের কালেকশন, সুন্দর সুন্দর একদম। আমার খুব ভালো লাগে এগুলো। তো তোমাদের কেমন লাগলো ওখানকার সেই ছোট্ট বাচ্চাদের কালেকশন গুলো, একটু জানাবে বন্ধুরা। বাচ্চাদের কত সুন্দর সুন্দর ড্রেস, অপূর্ব লাগে গো বন্ধুরা, অপূর্ব লাগে। মেয়েদের কালেকশন সব থেকে বেটার, সব থেকে মেয়েদের কালেকশন বেটার। মেয়েদের জামা কাপড়ের ডিজাইন হাবি জাবি খুব সুন্দর হয়, কিন্তু ছেলেদের ওই প্যান্ট, ওই শার্ট, ওই পাঞ্জাবি, কুর্তা, কোট প্যান্ট, এগুলোই। আর মেয়েদের নানা রকমের ভ্যারাইটিস এর সব ড্রেস টাঙানো দেখে তো আমার লোভ লাগছে।
ওগুলো দেখলে মনে হয় কি আমি যদি ছোট হতে পারতাম অবশ্যই ছোট হয়ে যেতাম হয়তো। খুব সুন্দর সুন্দর কালেকশন গুলো না এখন। আর আগেকার দিনে তো এত সুন্দর সুন্দর ভ্যারাইটিস, এত সুন্দর সুন্দর কালেকশন তো পাওয়াও যেত না অত। হ্যাঁ, আর এখন তো প্রচুর প্রচুর নানা ধরনের ড্রেস, নানা ধরনের। এই যে এখানে ওড়নাও দেখে নিচ্ছি, এগুলো 200 টাকা করে একটাই। এটা ব্ল্যাকটা ভাল লাগছিল, কিন্তু কথা হলো গিয়ে ব্ল্যাক তো আমার আছেই 2-3টে, সেজন্য আমি আর কিনলাম না ব্ল্যাকটা। অন্য ব্লু কালার যদি থাকতো, নেভি ব্লু, তবে হয়তো নিয়ে নিতাম। দেখলাম। আর এই টপটাও ভালোই লাগছে। এই যে দেখো, সুন্দর। এই যে দেখো তো কেমন লাগছে। আমি তো গায়ে দিয়ে হেসেই পাচ্ছি না। আর আমার ছেলে সারাক্ষণ ক্যামেরা ধরে আছে। আর ছোট ছোট বাচ্চারা তো এখানে দৌড়াদৌড়ি খেলছে, ছুটোছুটি খেলছে, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, এর গায়ে ধাক্কা লাগছে ওর গায়ে ধাক্কা লাগছে, এই বাচ্চাগুলো এই মলে গিয়ে এইগুলো করছে। তো এখান থেকে এই যে 3টে টি শার্ট অলরেডি কেনা হয়ে গেছে। আর এখানে আমি প্যান্ট দেখছি। তো এগুলো হচ্ছে একটার সঙ্গে একটা ফ্রি। এগুলো রেট ছিল তোমার 349 রেট। তো সেগুলো দুটো নিয়েছিলাম। আর ওই দিদি ভাইয়ের কাছে গেলাম, যে বড় সাইজ নাই বলে। তো দিদি ভাই বলছে এগুলা হয়ে যাবে তোমার, আর একটার সঙ্গে একটা ফ্রি। তো আমি দুটো নিলাম। নিয়ে টিয়ে আবার একটু আগে গিয়ে দেখি একটা সুন্দর মেরুন কালারের প্যান্ট, যেটা আমার খুব ভালো লেগেছে। তো আবার এগুলো একটু পাতলা তো, তো সেজন্য আমি আবার কি করেছি, রিটার্ন করে দিয়েছি। এই দুটো রিটার্ন করে দিয়ে আমি আবার তোমার, এগুলো তো মাল্টি কালার ভালোই লাগছে, তো রিটার্ন করে দিয়ে শুধু মেরুন কালারের যেটা সেটা নিয়েছি। আর খুব সুন্দর সেটাও। সেটার দামও বুঝি 349। তো বন্ধুরা আশেপাশে যারা আছো, অবশ্যই অবশ্যই এই কসমো বাজারে আসবে। কালেকশন অনেক আছে, যার যেটা ভালো লাগবে অবশ্যই নেবে। তো এই বাজারটা তো নতুন খুলেছে, তো এখন 2 তলা কমপ্লিট হয়েছে আর কি। আমরা নিচতলায় আছি, উপর তলায়ও আছে। তো ভালোই আছে কালেকশন, তেমন খারাপ নয়। আর আমরা যখনও মার্কেটে যাই, দুজনেই যাই। আর কখনো কখনো দুজনে যাই, তার কারণটা হচ্ছে কখনো কখনো কোনো জিনিস চয়েস করতে করি, 2টা চয়েস হয়ে যায়, 3টে চয়েস হয়ে যায়, কোনটা নিব কোনটা নেব না, একটুখানি কনফিউজ হয়ে যাই। তো সেজন্য সে আমাকে বলে দেয় যে তুমি এটা নাও, আবার ওর হলে ও কনফিউজ হয়ে যায়, আর আমি বলি যে তুমি এটা নাও ওটা নাও। হ্যাঁ, এইভাবে আমরা কিন্তু মানে বাজারে গেলে এইভাবেই আমরা যাই আর কেনাকাটি করি। আর এই যে এখানে চুড়িদার পিসগুলো দেখছো, এগুলো হচ্ছে তোমার 1200, 1400, 1600, 2000, 3000, এখানে কিন্তু এরম রেঞ্জের আছে। হ্যাঁ, তো আমরা দেখছিলাম, জিজ্ঞাসা করছিলাম কাপড়ের কোয়ালিটি অনুযায়ী দামটা মেলে কিনা। তো কাপড় ভালোই আছে। তো আমরা এখান থেকে দেখছিলাম যে আমার এক ছোট ভাগ্নি আছে, যার জন্য ভাবলাম যে কিনবো। আর আমার তো চুড়িদার অলরেডি আগে কেনা হয়ে গেছে। তো ভাগ্নির আবার পছন্দ হবে কিনা সেজন্য কিনলাম না। এই যে মেরুন কালারের এখানে দেখা যাচ্ছে, এই প্যান্টটাই আমি নিয়েছি। হ্যাঁ, তো এই যে দেখো, চুড়িদারগুলো দেখছি, দাম অনুযায়ী কোয়ালিটিটা কিরকম, নেড়ে নেড়ে সব দেখছি। তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই অবশ্যই জানাবে।
তো এই চুড়িদারগুলো দেখার পর আমরা কিন্তু হ্যাঁ, এখান থেকে দুটো শাড়ি নিয়েছি, ঠিক আছে? দুটো শাড়ি নিয়েছি। আর এই কুর্তি এটা, হ্যাঁ, এটার আবার প্যান্ট নেই, ওড়না নেই, সেজন্য এটা আমি রেখে দিলাম। কিন্তু এমনি ভালোই ছিল, ভালোই লাগছিল, একটু পাতলা কিন্তু আবার। আর আমাদের নেওয়ার খুব ইচ্ছা ছিল যে নিই, কিন্তু আবার তোমার ভাগ্নির আবার হবে কি হবে না, হ্যাঁ, সেটার দিকেও ভাবলাম। তো দেখে রাখলাম, পরবর্তীতে আবারও আসা যাবে, নেওয়া যাবে, তাই না? এই হোয়াইট কালারের এটাও ভালো লাগছে, আর আমার আবার হোয়াইট কালার একটু বেশি পছন্দ হয়। অনেক কালেকশন, জানো, অনেক কালেকশন। এই যে এখান থেকে আমরা দুটো শাড়ি কিনি, এই যে এই জায়গায় এখান থেকে দুটো শাড়ি কিনি। তো এই কালারের আমার আছে, তো পেস্তা কালারের, তো সেজন্য আমি এটা নিলাম না। ওই যে ওখানে একটা গ্রিন গ্রিন যে আছে কালার, সে কালারটা আমি নিই। আর একটা নেভি ব্লু স্কাই কালার আমার মায়ের জন্য নিই। তো আমারটা হলো তোমার সবুজ সবুজ কালারটা। তো এখানে স্টাফ গুলো মোটামুটি ভালোই, বেশ সুন্দর কালেকশন বের করে করে দেখাচ্ছে। তো অলরেডি শাড়ি আমাদের দুটো নেওয়া হয়ে গেছে, তোমাদের সবাইকে তো আমি দেখাবোই সেগুলো। তো আবারও দেখছি এদিকে যে আরো কম রেঞ্জের মধ্যে কেমন পাওয়া যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। টাটা, বাই বাই।